وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن جسد مضغة وإذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين لمن الشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا رجل قرن. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عرب شهر مكة نگوره মামিনার সেথায় ঘর। আরব দেশের মক্কা নগরে মামিনার সেথায় ঘর। খোদার করুণা কৌসার হয়ে বহিছে সেথায় বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি করলি রে তায়েববাসীরা, কি করলি নবীজির গায়। রক্তের সাথে জুতা দুইখানা আবার নবীর পায়ের সঙ্গে লেগে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله. একটু মাঝখানে আসেন তো, মাঝখানে আসেন, এখানে আসেন। ও ভাই আপনিও আসেন, আপনিও আসেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
এই কলে মালা কাজে লাগবে বিদায় বেলা অন্ধকার কবরে যেদিন অন্ধকার কবরে যেদিন শুইবে তুমি একেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন পবিত্র এশার নামাজ আনতে এশার নামাজের মুসল্লিদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে খুতবার পরে 26তম পারা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বুখারী শরীফের তোমার নবীর জবান নিঃসৃত মধুর বাণী একটা হাদিস পড়েছি। রব্বুল আলামিন তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েছেন, তোমার জাতি নামের জিকির করেছি, নফিয়াত বাতের জিকির করেছি। রব্বুল আলামিন সব শেষে তোমার আজিমুশ শান আলিশান দরবারে দুইখানা হাত তুলে বসে আছি। মেহেরবানি করে যা কিছু আমল করেছি আমাদের সকল নেক আমলগুলিকে তোমার দরবারে কবুল করে দাও। ইয়া আল্লাহ, ইহার যত সওয়াব যতটুকু নেকি তুমি দান করেছ, সর্বপ্রথম পাকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুর্তজা উম্মতুল কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শোয়া, আমরা যারা হাত তুলি সেই মুহূর্তে আমাদের অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা নাই। এমন হতভাগা হাত পেতেছি ও দয়ার মালিক, যে নাকি আব্বা আম্মা দুইজনকেই কবর রেখে মাহফিলের মঞ্চের সামনে তোমার দরবারে হাত তুলে বসে আছি। আয় আল্লাহ, জানি না আমাদের আব্বা আম্মা কবরে কোন অবস্থায় আছে। যদি কোনো আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে যায়,
এই মুহূর্তে আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুফু, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল, উস্তাদ, ছাত্র, সহকর্মী, সহপাঠী, আর আমার সাথে যারা এক ক্লাসে লেখাপড়া করত, এদের মধ্য থেকে 6 জন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। মেহেরবানি করে মাফ করে দাও, কবরে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ দুবারিয়া বটতলার আশেপাশে, আল্লাহ বড়ইচারা, আলিখাপাড়া, মোল্লাপাড়া, বাউনারা, শ্রীরামকান্দি, ধুবারিয়া, দত্তপাড়া, বেতহাল্লাবাড়িয়া, আল্লাহ রাজদারপুর, করমচাঁদপুর, বিলচাটুয়া, হলুদবাড়িয়া, শ্রীরামকান্দির জমিনের নিচে যত তোমার বান্দারা মুদ্রা অবস্থায় কবরে শোয়ানো আছে, মেহেরবানি করে সকলের কবরে হাদিয়া বকশিশ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আমাদের সকলকে কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিলকে নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ তারিফা মুরব্বী, যুবক মায়েরা, মাদ্রাসার ছাত্ররা, তলবে এলেমরা হাত তুলেছে। আমি গুনাহগারের হাত যদি তোমার কাছে অপছন্দ হয়, যার হাতখানা ভালো লাগে তা কুশিলা করে আমাদের সকলের মোনাজাতকে কবুল করে নাও। আল্লাহ সন্তান সন্ততি আমাদেরকে যা দান করেছ, ওদেরকে নেককার পরহেজগার নামাজি বানিয়ে দাও। নেককার সন্তানের কাঁধে চড়ে কবরে যাওয়ার সুযোগ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু, দুবারিয়া বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকমল হোসেন মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সুদক্ষ পরিচালক হাফেজ মোহাম্মদ ফরহাদ শেখ, খতিব, দুবারিয়া বটতলা জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান, অত্র এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন, অত্র এলাকার গর্ব, দিয়ারার মরহুম মৌলভী ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি সাহেবের সেজর সাহেব দাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আবু মুসা আশআরী সাহেব, অধ্যক্ষ শাহ জুই কামিল মাদ্রাসা পাংশা রাজবাড়ী। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার বাবাজি হযরত মাওলানা মোহাম্মদ আলী মনসুর সাহেব, ইমাম ও খতিব, মধ্যসরা খলিফাবাড়ি জামে মসজিদ, মুন্সিবাজার, ফরিদপুর। সামনে উপবিষ্ট আছেন আমার মুরব্বী বাবাজিরা, ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা। পর্দার অন্তরালে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন মহতারিমা, সম্মানিতা মা ও বোনেরা। আসুন আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে গত বছর থেকে নিয়ে এ বছর পর্যন্ত দীর্ঘ 1টি বছর হায়াতে রেখে, সুস্থ রেখে, স্বাভাবিক রেখে এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের শুরুতে ঈশার নামাজের পরপরই আমাদেরকে মঞ্চের সামনে উপবিষ্ট হয়ে দ্বীনি আলোচনা, ইমানি মুযাকারা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
শত কোটি, এমনকি তার চাইতেও আরো বেশি দরুদ এবং সুজুদ বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, দুজাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর। ভাইরা আমার, শুরুতেই আমি দু একটি কথা বলবো, আমরা একটু মনোযোগের সাথে শুনি। যে যেখানে আছি সমস্যা নেই, যে যেখানে আছি আমার মাইকের আওয়াজ যতদূর এই মুহূর্তে পৌঁছায়, আমি সকলের প্রতি একটি দরখাস্ত পেশ করছি। সেটা হলে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনারা কি বলেন? আমার কথা একমত তো? আমাদের আগে যারা ছিলেন তারা নাই, আমরা এখন আছি, একদিন আসবে এমন আমরা থাকবো না। আরেকটা পরিবেশ পরিস্থিতি আসবে, সেটা এমন একটা মুহূর্ত যখন কেউ থাকবে না। একদম পরিষ্কার ক্লিয়ার কথা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা আসি নাই। কথা বুঝেন? আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল কারীম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা শ্রেষ্ঠ জাতি, বেহেতরিন উম্মত, সবচাইতে ভালো উম্মত, সবচাইতে মর্যাদা সম্পন্ন উম্মত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা যাও নাই, আমি তোমাদেরকে পাঠাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর এই পাঠানোর কারণ হলো দুনিয়ার সকল মানুষের মঙ্গল কামনা করার জন্য। আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আপনি যদি, আমি যদি কাউকে কোথাও পাঠাই, এরপরে সে যখন ব্যাকে আসে, ফিরে আসে, তখন তার কাছে কিছু জিজ্ঞাসা করার থাকে, হিসাব নিকাশের কিছু থাকে, কি বলে, থাকে কিনা? থাকে। তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, মনে করো নাকি আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি? কি বলেন? আমরা কি তা মনে করি? অনর্থক পাঠান নাই, নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে। তো কাজেই ছিলাম না, আছি, থাকবো না। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, বুঝে হোক, না বুঝে হোক, যে কোনো অবস্থায় আমাদেরকে যেতে হবে। কোথায় যাব? কবরে। ওলামায়ে কেরাম বলেন, আগামীকাল যদি কিয়ামত হয়, ধরেন আর কি, ধরেন যে আগামীকাল যদি কিয়ামত হয়, আর আজকে যেই ব্যক্তি মারা গেল, এই ব্যক্তিও কবরের সময়টা অতিক্রম করবে মিনিমাম, কমাস কম 40,000 বছর। কত বছর? 40,000 বছর। এখন আমি আপনি একটু অঙ্ক কষি, তাহলে আদম থেকে নিয়ে শুরুতে যারা মারা গেছে তারা কবরে কত হাজার বছর আছে। আজকে যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়, আর আগামীকালকে যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে দেয়, আজকের থেকে আগামীকালের দূরত্ব হবে কবরের জীবনটা, যেমন নাকি 40,000 বছর আমি কবরে ছিলাম। সুবহানাল্লাহ। কবর থেকে আবার আমাকে পুনরুত্থিত হবে, আমাকে উঠানো হবে, নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে। সময় কত? 50,000 বছর। এদিকে 40,000 বছর, ওইদিকে 50,000 বছর, মোট কত হলো? 90,000 বছর। হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে মাঝখানে একটা ব্রিজ, কালবার,
সাক্ষ্য যাই বলেন না কেন, এখানে 30,000 বছর সময় লাগবে পার হতে। উঠতে লাগবে 10,000 বছর, সমতলে যাইতে লাগবে 10,000 বছর, আবার নিচের দিকে নামতে লাগবে 10,000 বছর। মোট মিলে 30,000 বছর। এদিকে 40, ওইদিকে 50, ওইদিকে 30, মোট 1,20,000 বছরের রাস্তা আমার আপনার সামনে বিদ্যমান। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই, এমন কেউ নাই যে অস্বীকার করতে পারবে যে না, এই রাস্তা আমার জন্য নাই। চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলিম হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, চাই সে গ্রামের হোক আর চাই সে শহরের হোক, চাই সে মহিলা হোক আর চাই সে পুরুষ হোক। 1,20,000 বছরের রাস্তা অতিক্রম করার পরে হয় আপনি জান্নাতি, নচেৎ আপনি জাহান্নামী। দুইটার একটা জায়গা আপনার জন্য অবধারিত। কোনো বিকল্প পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। হায়াত খুব সীমিত, হায়াত খুব সীমিত। এই যে এখানে আমরা যারা বসছি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিচ্ছেন। প্রত্যেক কথার বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব দিচ্ছেন, ইবাদতের নেকি দিচ্ছেন। যতক্ষণ বসে থাকবো, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম ইমানি আলোচনা, দ্বীনি আলোচনার মজলিসে সামান্য সময় যদি কোনো ব্যক্তি বসে থাকে, একটানা 60 বছর ইবাদত করলে যে নাকি হবে, আমার আল্লাহ এই মুহূর্তে আমাদের আমলনামা তার চাইতেও বেশি নেকি দিবেন। এবার যারা আওয়াজ শুনতেছেন তারা বলেন, তাদের কাছে প্রশ্ন, যারা দোকানে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, রাস্তায় আছেন, মোবাইলে ফেসবুক দেখতেছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা ওখান থেকেই উত্তর দেন। এখন আপনারা কি করবেন বলেন? আপনারা কি ওখানেই থাকবেন নাকি মাহফিলে আসবেন? প্রশ্ন আপনাদের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুহূর্ত সামান্য সময় কোনো ব্যক্তি যদি দ্বীনি মজলিসে বসে, দিন নিয়ে গবেষণা করে, দিন নিয়ে আলোচনা করে, ইমানের কথাবার্তা শুনে, ইমানের কথাবার্তা বলে, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আলোচনা করে, আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানাইয়া দিলেন, সারা রাত তাহাজ্জুদ করলে যে নাকি হবে, আমার আল্লাহ তার চাইতেও বেশি নাকি আমাকে আপনাকে দিয়া দিবেন। এটা সেই মজলিস। আর মাসটা বরকতপূর্ণ মাস। কি বলেন? রজব চলে গেছে, শাবান আজ 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, দিবাগত রাত্রি হযরত ঈসা আলাইহিস সালাম সফরে যাচ্ছেন। সফরে রাস্তার মাঝে এক বুড়ির সাথে সাক্ষাৎ। বুড়ি খুব কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, বুড়িমা কাঁদতেছো কেন? কাঁদো কেন? তো বুড়িমা বলতেছে, আমার ছোট্ট একটা ছেলে মারা গেছে। কত বয়স হয়েছিল? 350 বছর। কয় বছর? 350 বছর। ছোট্ট বাচ্চা মারা গেছে, বুড়ি কাঁদছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা 350 বছর যার বয়স, সে আবার ছোট্ট নাকি? আর তার মৃত্যুতে তোমার অন্তরে ব্যথা, মনে ব্যথা, এই জন্য কান্নাকাটি করতেছ। আমার পরে এমন একজন নবী দুনিয়াতে আসবে, আখিরি জামানার পয়গম্বর, যার উম্মতের হায়াতি হবে মাত্র 50 থেকে 60 বছর। বুড়িমা হ্যাঁ হয়ে গেছে, কান্না থাকি গেছে। আল্লাহর নবী বলেন কি আপনি বলতেছেন কি? হ্যাঁ সত্য। বলে এমন একজন নবী দুনিয়াতে আসবে যার উম্মতের হায়াতি হবে মাত্র 50 থেকে 60 বছর। বলে তাই? বলে হ্যাঁ। তো বুড়িমা খুব আগ্রহের সাথে, খুব শখ এবং জটের সাথে জিজ্ঞেস করতেছেন যে, আল্লাহ নবী, ওরা কি গডফাদার নবী? ঈসা আলাইহিস সালাম জবাব দেয়, বুড়িমা শুধু ঘর না, তারা বড় বড় বিল্ডিং তৈরি করবে,
ওই বুড়িমা বলতেছে, আল্লাহ নবী, আমি যদি ওই জামানা পাইতাম, এক সেজদা দিয়ে 60 বছর অতিবাহিত করে দিতাম। 60 বছরের জন্য আবার ঘরের কি দরকার? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা, কথা এখানেই শেষ না, আরো কথা আছে। বলে, কি কথা বলেন? ওই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন অফার রাখছেন। অফার বোঝেন তো? অফার। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা শোনো, ওই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এমন কিছু অফার রাখছেন, এমন কিছু পুরস্কার রাখছেন, এমন কিছু রাত রাখছেন, এমন কিছু দিন রাখছেন। তার মধ্যে একটা রাত হবে শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্রি। এক রাত্রি যদি আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে যায়, আমার আল্লাহ 500 বছরের ইবাদতের নেকি তাদেরকে দেয়া যায়। কয় বছর বলেন? 500 বছর। লেটেস্ট এখন যারা বড় বড় আলেম নামে পরিচিত, ভাইরাল আলেম যারা, আমরা তো খুঁজে বলে দিই, আমাদের কথা সব জাল। আগের মৌলবীরা সব জাল হাদিস বর্ণনা করে। এরা নেট থেকে হুজুর, লেখাপড়া করে নেই মাদ্রাসায়, শুধু নেট থেকে হুজুর। বেশি বললে আবার বেজার হবে, গায়ে লাগবে। সহিহ হাদিস থেকে বলছি, সহিহ হাদিস থেকে। শবে বরাতের এক রাত্রি আল্লাহর কাছে 500 বছরের চাইতেও বেশি দাম। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই রাত্রে শুধু নামাজই না, নামাজ পড়বেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, কবর জিয়ারত করবেন। আপনার শরীরে যতটুকু কোলায় অতটুকু আপনি ইবাদত বন্দেগী করবেন। তার মানে এই না যে আগে কিছুই করবো না, শুধু এই রাত্রি করবো। কি বলেন, ব্যাপারটা এমন নাকি? না না, এটা ধোঁকাবাজি। সারা বছর নামাজ কালাম নাই, সর্বরাতে রাত্রি মসজিদ ভরা মুসল্লি, এটা ধোঁকাবাজি। 8 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস। কয়জন সাহাবী বলেন? 8 জন। 8 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে দৃষ্টি দেন, দিকপাত করেন। মানে বাংলায় একটু ভালো বাংলা, দিকপাত করেন মানে দৃষ্টি দেন। এরকম দৃষ্টি? রহমতের দৃষ্টি, রহমতের দৃষ্টি। ওলামায়ে কেরাম বলেন যে এই রাত্রে আমরা অবশ্য দেখতে পারি না, যাদের চোখ আছে তারা দেখে। গোটা সৃষ্টি জগৎ, আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, বৃক্ষরাজি, তরুলতা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন এবং মানুষ বাদে যত হাজার হাজার লক্ষ লক্ষ মখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতে রাতে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে। গাছও সিজদা করে, মাছও সিজদা করে, পাহাড় পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করে। এই জন্য এই রাতের এত মর্যাদা। আল্লাহ রাসূল বলছেন এই রাত্রে আল্লাহ তাআলা পাইকারি ভাবে সবাইকে ক্ষমা করে দেবে, সবাই মাফ পেয়ে যাবে। 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। তার মধ্যে একজন হলো মুশরিক। একজন কি বলেন? মুশরিক। দ্বিতীয় জন হলো মুশাহিন। আরবিতে বলে মুশাহিন, বাংলায় বলে হিংসা যার মধ্যে আছে, বিদ্বেষ পোষণকারী, হিংসুটে। এক কথায় হিংসুটে। বেশি নাই, প্রত্যেক সমাজেই 2-4 জন করে লোক আছে। বেশি, এদের সংখ্যা খুব একটা বেশি না। মানে কারো ভালো তার চোখে সহ্য হয় না, এদেরকে বলে হিংসুটে। 1 নম্বর হলো মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মায়েদা ইরশাদ করেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি মুশরিক অর্থাৎ শিরিক করে, আল্লাহ তাআলা বলেন যে জান্নাত তার জন্য চিরতরে হারাম। জান্নাত কি বলেন? হারাম। কোন দিন সে জান্নাতে যাবে না। মুশরিকদের যে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন
বলেন অমাওয়াহুন নার, জাহান্নাম হবে তার ঠিকানা। নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী হবে না, সাহায্যকারী খুঁজে পাবে না তারা। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক কি? অর্থাৎ আল্লাহ তাআলা যেই পাওয়ার নিয়ে, আল্লাহ তাআলা যেই শক্তি নিয়ে আছেন, বিদ্যমান আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, চিরস্থায়ী চিরঞ্জীব তিনি থাকবেন, এই সমস্ত শক্তির সাথে অন্য শক্তির তুলনা করে, এরা হলো মুশরিক। এটা নাম হলো শিরিক। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, কারো সন্তান হয় না, এখন সে মানত দিল যে আল্লাহ যদি আমার সন্তান দেয়, অমুক বাবার দরবারে একটা খাসি আর 20 কেজি চাল দেবো। এটা সে শিরিক করল। সন্তান দেওয়ার জন্য কোনো বাবা, কোনো গাছ, কোনো মাছ, কোনো পীর, কোনো দরগা, কোনো মাজার, কেউ কোনো শক্তি রাখে না। শক্তি কার বলেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি আমি করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্রও দেই, কন্যাও দেই, আবার যাকে ইচ্ছা কিছুই দেই না, বন্ধা করে দেয়। আছে না এরকম? সমাজে অনেক মহিলা আছে, আহারে কত কবিরাজ, কত ডাক্তার, কত ওঝা, কত ওষুধ, কত কিছু করার পরেও একটা সন্তানের মা হতে পারল না। ক্ষমতা কার বলেন? আল্লাহ। আবার যদি আল্লাহ ইচ্ছা করেন দিতেও পারেন, এজন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কোন মখলুকের কাছে চাওয়া যাবে না। যদি চায় তাহলে সে মুশরিক। আমাদের এলাকায় আজ থেকে 1 যুগ হবে, তার আগের কথা বলতেছি, 1 যুগের বেশি হবে। আমাদের এলাকা বলতে রাজাপুর না, কিন্তু বড়ইছাড়া না, মানে আমি যে এলাকায় থাকি আর কি, প্রায় 30 বছর আমার ওখানে থাকা হতেছে। এখন ওই যে আমার এলাকা হয়, ওখানে ভোটার হয়ে গেছে অনেক আগের থেকে। একজন লোক রমজান মাসে আমার কাছে দাওয়াত নিয়েছে, হুজুর আপনি এবং আপনার ছাত্রদেরকে আমি একটু ইফতার করাবো, একটু খানা খাওয়াবো। গরিব মানুষ কি পারবি না? তাহলে হুজুর দোয়া করবেন। বিয়ের বয়স 1 যুগের বেশি বাচ্চা হয় না। আমি মোনাজাতের আগে বললাম, রোজার মাসে যে দোয়া কবুল হয় এটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সামনে কি মাস বলেন? এই মাসের পরে কি মাস? রমজান মাস। রোজাদারের দোয়া ইফতারের মুহূর্তে কবুল হয়, এটার একটা তাজা জ্বলন্ত প্রমাণ। আমার এই আলোচনায় বুঝবেন। তো মিলাদ টিলাদ করলাম, কিছু বয়ান টান করলাম, দোয়ার আগে জিজ্ঞেস করলাম মনি কি দোয়া করবো, কত দেই? তো বলতেছিল হুজুর বোঝেন না কি দোয়া করবেন, 1 যুগের বেশি বিয়ের বয়স, এটা বাচ্চার মুখ দেখলাম না। আর আমার ভাইয়ের মেয়ে প্রত্যেক মাসে 2 বার করে রক্ত দেওয়া লাগে, দোয়া করেন ও যাতে সুস্থ হয় আর আল্লাহ আমার যাতে সন্তানের বাপ বানায়। ঠিক আছে। ইফতারের মুহূর্তে দোয়া করলাম। আরো কিছু মুসল্লি ছিল, আল্লাহ রহমতে সে এখন 2টা সন্তানের বাবা। আর সেই মেয়েটা তারপরের থেকে রক্ত দেওয়া বন্ধ হয়েছে, এরপরে বিয়ে হয়েছে, সে বিয়ে আমি পড়াইছি, এরপরে বাচ্চাও হয়েছে, বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। বলুন না আলহামদুলিল্লাহ। চাইতে হবে কার কাছে? দেয়ার মালিককে বলেন আল্লাহ। এই কথার বিশ্বাস যার মধ্যে আছে সে হলো ইমানদার, আর এই কথার বিশ্বাস যার মধ্যে নাই সে ইমানদার না, সে হলো মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রে, অর্থাৎ আগামীকাল যে রাত্রি আমাদের মাঝে আসবে, 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিতে যার মনে যা আছে চাওয়া পাওয়া বলবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। আমরা মনে করি যে আমরা গুনাহগার মানুষ, আমরা চালি কি হয়, হুজুররা চালি হয় না। ভাই, এই ধারণাটাই ভুল। আপনার দোয়া আল্লাহ পাকের কাছে যত প্রিয়, আমার দোয়া তার চাইতে অত প্রিয় নাও হতে পারে। ফুরফুরার মরহুম বিশ্ব আলা হযরত আবুল আনসার সিদ্দিক কাহা রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছিলেন যে ভাই বাবারা, নিজের পিঠ নিজে খাজো, নিজের হাত যদি যায় তাহলে কত সহজেই সেই জায়গা খাজুনে যায়। আর যদি বাড়া করা লোক দিয়ে খাজো, ওর হাত জায়গা মতো জাতি জাতি 3 পর লাগে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার চাওয়া পাওয়া, আপনার মনের কাকতি বিনতি, আপনার মনের আশা, আপনার মনের বাসনা, এটা আল্লাহ পাককে বলবেন আগামীকাল রাত্রি। যত ধরনের চাওয়া পাওয়া আছে
আয় আল্লাহ আমি গুনাহগার, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি অভাবী, তুমি অভাব দূর করে দাও। আয় আল্লাহ আমি রিজিকের সন্ধানী, তুমি রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আমি রোগে শোকে আক্রান্ত, তুমি আমার শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আয় আল্লাহ আমার সন্তানরা কথা শোনেন, আমাদেরকে তুমি আমার কথা শোনানোর মতো পরিবেশ করে দাও। আয় আল্লাহ আমার বিবি আমার কথা শোনে না, যাতে আমার কথা শুনে তাকে বশ করে দাও। যত রকমের দোয়া আছে আগামীকাল রাত্রে হবে। জমিনে ফসল হয় না, আল্লাহ ফসলে বরকত দাও। ব্যবসায় লাভ হতেছে না, লজ্জা আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। আয় আল্লাহ বেকারত্ব জীবন নিয়ে ঘুরতেছি, সবার কাছে একটু বেশি বেশি মনে হতেছে বোঝা স্বরূপ। আয় আল্লাহ বেকারত্ব দূর করে দাও। আল্লাহ পাক বেকারত্ব দূর করে দিবে, আল্লাহর কাছে কিছুই না। কি বলেন, কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা বলেন আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি। কি বলেন, বানাইতে পারে না? কিছুদিন আগে যারা মন্ত্রী ছিল তারা আজ কোথায়, একটু চিন্তা করেন। আমি কোনো দলের বদনাম করতেছি না, কিছুদিন আগে একেবারে বাস্তব সত্য কথা। কিছুদিন আগে যাদের পিছনে সামনে ডানিয়ে বামে র্যাব, পুলিশ, বিডিআর, কি বলেন কত কিছু ছিল, কত কিছু ছিল, আজকে হারে কি অবস্থায় তারা আছে। মুরগির ঘরের চাইতে ছোট জায়গায় তারা বসবাস করতেছে, মুরগি থাকতে পারে না সেই জায়গায়। এই জন্য আল্লাহ পাক রাজত্বর মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন রাজত্বর মালিক আমি, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা সেখান থেকে সরায় দিই। মালিককে বলেন আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন ইজ্জত আমার হাতে, জিল্লতি আমার হাতে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ইচ্ছা করি রাতকে দিন করি, আবার দিনকে রাত বানা দেই। কি বলেন, অগ্রহণ মাসে মাগরিবের আজান হয় 5:19, সর্বশেষ 5:18 আজান হয়। আর আষাঢ় মাসে মাগরিবের আজান হয় 7টায়। 2.5 ঘন্টা দিন রাত হয়ে যায়, আর 2.5 ঘন্টা রাত দিন হয়ে যায়। বর্তমান ফজর পড়ি 6:10, কিন্তু কিছুদিন পরে আমরা ফজর রোজ 4:15। তার মানে কি 2.5 ঘন্টা এখানে কম বেশি হয়ে যাবে। ক্ষমতা কার বলেন? এটা যদি শেখ হাসিনা অথবা খালেদা জিয়া অথবা এরশাদ অথবা অন্য কেউ করতো, জিয়া রহমান করে যেত, কি বলে, এটা কি কেউ মানিয়ে নিত? না, অসম্ভব। আল্লাহ তাআলা বলেন আতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি যদি ইচ্ছা করি মউত থেকে জিন্দা বের করতে পারি, আমি যদি ইচ্ছা করি জিন্দা থেকে মুর্দা বের করতে পারি। ক্ষমতা কার বলেন? আল্লাহ। মুরগি তাজা, ডিম মুর্দা। আমার মুর্দার ডিম যখন একটা সিস্টেমে মুরগির পেটের তলে 21 দিন পর্যন্ত থাকে, এখন তো মুরগিও লাগে না, মুরগি ছাড়াই বাঁচতে হয়। জানেন, সোনাপুর মরে যাবেন, দেখে আসবেন। আমাদের চরকুলটিয়ার একজন মাওলানা জহুরুল ইসলাম, উনি এই মেশিন কিনেছে, মুরগি ছাড়া ডিম রেখেছে, বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি যদি ইচ্ছা করি মুর্দাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করতে পারি। কোনো ব্যাপার না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? এই বিশ্বাস আছে তো আমাদের? কি বলে, আছে তো? থাকতেই হবে। এই বিশ্বাস যদি না থাকে আপনি তো মুমিনই হতে পারেন নাই। এই বিশ্বাস আপনাকে 100 থাকতে হবে, একটু কম হলে হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে আটক হয়ে গেল, ধরা পড়ে গেল। আমার কি খেয়াল করেন, বড় বড় বক্তারা পরে আসবে, আমি ছোট বক্তা, তো এই জন্য আগে আসছি, এই জন্য আমার কথা খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে ধরা পড়ে গেলেন। কাফের বাদশা তাকে অফার দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, তুমি ওই মুহাম্মাদের আল্লাহকে বাদ দিয়ে দাও, আমাদের প্রতিমাকে স্বীকার করে নাও। এই দেব, সেই দেব, টাকা দেব, পয়সা দেব, সোনা দেব, গহনা দেব, ক্ষমতা দেব, তাতেও যদি না হয় সবচাইতে সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে দিয়ে দিব, তুমি মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর অটল, কলেমার উপরে, ঈমানের উপর অটল। না না না,
যত অফার তুমি দাও না কেন আমি কলেমা ছাড়তে রাজি না। কলেমা আমি ছাড়তে রাজি না। এক পর্যায়ে তার সাথে যে ছিল আরেক সাহাবী, তাকে অলরেডি গরম তেলের মধ্যে ঢোকায় দিয়েছে। এরপরে বলতেছে, এইবার দেখো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে লক্ষ্য করে বলা হতেছে, তুমি এখনো সুযোগ আছে, এরপরে তোমার সিরিয়াল, এরপরেই তোমার সিরিয়াল। বলে যদি তুমি কলেমা না ছাড়ো, এই গরম তেলের মধ্যে তোমাকেও ঢুকানো হবে। তখন হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি আসছে, টলমল করতেছে পানি। বাদশার যারা চাকর নৌকর ছিল তারা দৌড়ে গেছে বাদশার দরবারে, যাবো না, বোধহয় এখন স্বীকার করবে, কলেমা ছেড়ে দেবে, আপনি আসেন। তো বাদশাহ আসতেছে আর বলতেছে যে আগেই তো বলছিলাম, তুমি তো দেরি করে ফেলছো, আমি তো আগেই বলছিলাম তোমাকে কলেমা ছেড়ে দাও, এখন কাঁদতেছো কেন? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর দুশমন, আমি কি এই জন্য কাঁদি? আমি তো কাঁদতেছি এই জন্য যে রূহ তো আমার একটা, জীবন তো আমার একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার মধ্যে, আমার গায়ের মধ্যে যতগুলি পশম দিয়েছেন, প্রত্যেকটা পশম যদি আমার একটা করে রূহ হতো, একটা করে জীবন হতো, একটা একটা করে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতাম, তবুও কালেমা ছাড়তাম না। জীবন তো একটা, একবার দিলে একবারই শেষ হয়ে যাব। যদি এরকম হাজারো জীবন আমাকে আল্লাহ পাক দান করতেন, একটা একটা করে গরম তেলের মধ্যে ঢুকায় দিতাম, তবুও কালেমা ছাড়তে রাজি না। এরা হলো ঈমানদার। সোনার জীবন তাদের ছিল, সোনার সমাজ তাদের ছিল, সোনার পরিবার তাদের ছিল। আমাদের মতো এত ঝগড়া, এত হিংসা ভাব, এগুলো তাদের মধ্যে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছর ক্ষমতায় ছিলেন, মুসলিমদের খলিফা ছিলেন। এই 2.5 বছরের মধ্যে তার কোর্টে কোনো কেস হাজির হয় নাই, কোনো কেস নাই, কোনো মামলা নাই। যেদিন উনি ক্ষমতা ছাড়িয়ে দিবেন, তার কয়েকদিন আগে একটা মামলা ওনার কোর্টে। সেই মামলাটা ছিল একজন জমি বিক্রি করছে আরেক সাহাবীর কাছে। যিনি ক্রেতা, ইনি ওই জমি চাষ করতে গিয়ে ওই জমিনের নিচে একটা টাকার কলস পাইছে, কাঁচা টাকার কলস, আগে পাওয়া যেত বিভিন্ন জায়গায়। পাওয়ার পরে সে দৌড়ে আসছে বিক্রেতার বাড়িতে, আসে বলতেছে, ভাইজান, আমি আপনার কাছ থেকে জমি কিনছি, টাকার কলস কিনি নাই, আপনার টাকা আপনি ফেরত নেন, আপনার কলস আপনি ফেরত নেন। আর যিনি বিক্রেতা, তিনি বলতেছেন যে ভাই, আমি জমি বিক্রি করছি, ওর উপরে নিচে যা আছে সব তোমার, ঝামেলা আমার গাড়ি দিবার এই জমি। আমার কথা বোঝেন? সাহাবী বলেন, আমি টাকার কলস কিনি নাই, টাকা আমি নেব না। অন্য সাহাবী বলেন, আমি জমি বিক্রি করছি, ওর উপর নিচে যা আছে সব বেচা হয়ে গেছে, ওই জিনিস আমার না। উভয়ের মধ্যে ঝগড়া। মামলা দায়ের করলো আবু বকরের কোর্টে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা বুঝতে পারলেন, উভয়কে ডাকলেন, ডাকে বললেন যে তোমার কি বিয়ের উপযুক্ত মেয়ে আছে? বলে হ্যাঁ আছে। বলে তোমার কি বিয়ের উপযুক্ত ছেলে আছে? বলে হ্যাঁ আছে। বলে এদের দুইজনের বিবাহ হবে, আর বিয়ের অনুষ্ঠানের খরচ যদি যা হবে এই কলসের টাকার থেকে হবে। দুইজন রাজি? বলে আলহামদুলিল্লাহ। বলে যাও, তোমাদের বিচার শেষ। এই ছিল তাদের বিচার, এই ছিল তাদের অবস্থা, এই ছিল তাদের ইমানি চেতনা, ইমানি জোশ। আর এখন যদি 500 টাকার নোট মসজিদ থেকে মনে করেন বারান্দায় পাইছি, ওরে আল্লাহ, সাথে সাথে যে কোন জায়গা থবো, যদি কেউ জিজ্ঞেস করেন টাকা পাইছেন, বলে টাকা তো আমি দেখি নাই। 5 টাকা 10 টাকা নোট হলে খুব চেষ্টা, টাকা কার টাকা নেই। যদি 500 1000 টাকা নোট হয়, ওটা কারো কাছে কয় না। এই হলো অবস্থা। এই জন্য মাহফিলে লোক নাই, ভালো মানুষের খুব অভাব। হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা, পীর সাহেব আমাদের দেশে কোনো অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। কিন্তু ভালো মানুষের খুব অভাব আছে। ভালো মানুষ, ভালো মানুষ। ইমাম বুখারীর উস্তাদ মুবারক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ,
ওনার জামানায় একজন কামার, কামার জানেন তো, কামার দাও ঘন্টা কাঠি তৈরি করে কামার, প্রত্যেকদিন এশার নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে, আল্লাহ, ইমাম বুখারী উস্তাদ মুবারক রহমতুল্লাহ আলাই দিনভর মাদ্রাসায় পড়ায়, কিতাব লেখে, রাতভর ওয়াজ করে। আয় আল্লাহ, আমাকে তুমি শিক্ষিত বানাও নাই, যোগ্য আলেম বানাও নাই, আমি তো কামার দাও ঘন্টা কাশি বানাই। আমাকে যদি সময় দিতে, সুযোগ দিতে, আমি যদি ওনার মতো হইতে পারতাম, আমিও ওনার মতোই দিন প্রচারে লিপ্ত হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার একজন মুরিদ, ওনার একজন বন্ধু স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, ও আমার ভাই, ও আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, অনেক বড় আসন আমাকে দান করছেন, কিন্তু আমার চাইতে একটা উপরে আছে আমার এলাকার একজন কামার। কথা বুঝেন? ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমাকে আল্লাহ পাক যত সম্মান দিয়েছেন, যত মর্যাদা দান করছেন, আমার চাইতে এক ধাপ বেশি সম্মান আমার এলাকার একজন কামারকে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওলির ওই বন্ধু সকালবেলা ফজরের নামাজ আদায় করে ওই কামারের বাড়িতে গেছে। কামারের বিবির কাছে জিজ্ঞেস করে পর্দার মধ্যে থেকে, ও কামারের স্ত্রী, ও কামারের বিবি, বলো তোমার স্বামীর কি আমল ছিল? স্ত্রী বলতেছে, আমার স্বামীর তেমন কোন আমল ছিল না, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো আর সারাদিন দাও কাশি কোনটা তুলে এগুলি বানাইত। কিন্তু একটা আমল আমার স্বামীর ছিল, সেটা হলো যে যখনই মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি তার কানে আসতো, ওই যে হাতুড়ি, ওই হাতুড়ি পিছনে থাকলে পিছনেই রেখে দিত, সামনে আনতো না, আর সামনে আনলে সামনেই থাকতো, পিছনে নিত না। আজানের সাথে সাথে সে নামাজের জন্য তৈরি হতো, নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো। এই আমলটুকু আমার স্বামীর ছিল। আজকে হাজারো ওয়াজ আমরা শুনি, কি বলেন, রাজদারপুর বাজার, দুবারিয়া বটতলা, শ্রীরামকান্দি বড় বাড়ি, রাজদারপুর বড় মাহফিল, মোল্লাবাড়ি, তারপরে আপনার বিলচাটুয়া, করমচাঁদপুর, আলিখাপাড়া, বাউনারা, দিয়ারা, সংগ্রামপুর দাখিল মাদ্রাসা, কাটাবাড়িয়া, স্কুল ময়দান, গোরস্থান ময়দান, মসজিদের প্রাঙ্গণে, এই যে মাহফিলগুলো আমরা শুনতেছি, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। আগাম শুনলে আমরা মসজিদ যাইতে রাজি না। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজের কথা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 16 পারা 132 নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার পরিবারের সকলকে নামাজের তাকিদ দেন আর আপনি নিজেও নামাজ পড়েন। কথা বলেন নাই যে আপনি পড়েন, গোষ্ঠীর লোক পরিবার না পড়ুক সে ব্যাপার, সেটা আপনার ব্যাপার না। কি বলেন, বলছেন নাকি? বলেন। অর্থাৎ নামাজ নিজেও আদায় করতে হবে, পরিবারের সকলকে নামাজি বানাইতে হবে। এটা ইমাম সাহেবের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আমার পরিবারের জন্য আমি আল্লাহর কাজ দ্বারা আমাকে দাঁড়াইতে হবে। আর এমন একটা জায়গা, সেই জায়গা যেখানে কোনো স্বজন প্রীতি চলবে না, কোনো মোবাইল টেলিফোন চলবে না, কোন নেতার কোন সুপারিশ সেখানে কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মা আতাল্লাহা মিন কলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ওই যে এমন জায়গা যেখানে কোনো মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন কলবে সালিম, অর্থাৎ পবিত্র আত্মা। ওই যে কথাই বললাম যে ভালো মানুষ, ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মনের মানুষ চিনব কিভাবে? এই কোরআন শরীফে আছে,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, পানিতে যত মখলুক আছে, শুধু মানুষ নয়, যত মখলুকাত রয়েছে সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহ তাআলা ওই মানুষের মহব্বত, ওই মানুষের ভালোবাসা, ওই মানুষের কৃতিত্ব তাদের অন্তরে ঢেলে দিলেন। এই জন্য দেখবেন যে ভালো মানুষ দেখলেই মনে হয় যে তার কাছে একটু বসি, ঠিক না? ঠিক বলেন? মনে হয় যে দুটো কথা বলি তার সাথে একটু সালাম দিই, তাকে একটু মোসাফা করি, মাঝে মধ্যে কিছু হাদিয়াও নিয়ে যাওয়ার ইচ্ছা করে কি করে না বলেন? ওই লোককে আপনার ফোন করে কইছে যে আমার জন্য হাদিয়া নিয়ে আসেন। এই যে আমাদের দেশে যত হক্কানি আলেম ওলামা আছেন, পীর মাশায়েখ আছেন, ওনাকে ফোন করে কারো কইছে যে আমার সাথে মোসাফা করলে টাকা লাগবে? কইছে? কোনোদিন কয় নাই। কিন্তু দেই কেন? মহব্বতে দেই, ভালোবাসায় দেই, তার ইজ্জতের কারণে দেই। আর ইজ্জত দিচ্ছেন কে বলেন? আল্লাহ। আপনিও পাবেন। আপনিও যদি ইমানদার হন, আপনিও যদি মুমিন হন, আপনিও যদি নামাজি হন, মা বোনেরা যদি পর্দানশীল হয়, তারাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও যদি আল্লাহ রসুলের পথে চলে, স্বামীদেরকে মসজিদে পাঠায় দেয়, সন্তানদেরকে ঘুম থেকে জাগায় মসজিদে পাঠায় দেয়, ছোট্ট সোনামণিদেরকে যদি সকালবেলা উঠে বক্তব্য পাঠায় দেয়, ওই মা ওই খাদিজার সাথে, আয়েশার সাথে, হালিমার সাথে, ফাতেমার সাথে হাসর হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানানোর জন্য মায়ের ভূমিকা সবচাইতে বেশি, সবচাইতে বেশি। বাপ তো সবসময় বাড়ি থাকে না, কি বলে থাকে? কাজকর্ম, চাকরি, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। মা অল টাইম বাড়িতে থাকে। সন্তানকে সে ডান হাতে পানি খাইতেছে না, বাম হাতে পানি খাইতেছে, আপনিও ধমক দিয়ে বললেন বাবা ডান হাত দিয়ে পানি খাইতে হয়, একবারে হয়ে গেল তার শিক্ষা, জীবনে কোনোদিন ভুল হবে না। আপনার সন্তান যদি কারো ক্ষেত থেকে বাগুন তুলে নিয়ে আসে, খবরদার আপনি তাকে ধমক দিয়ে বাগুন পালার কাছে পাঠিয়ে দেন, অথবা আপনি নিজের সাথে যান। খবরদার, এই কাজ কোনোদিন করা যাবে না, এটা হলো হারাম। আমরা আরো খুশি হয়ে বলি 2টি আনছিস কে? 4টি আনতে বর্তা বেশি হইত, কি বলেন? আজকে 2টি আনছি, কালকে 4টি নিয়ে আসবো, খবরদার কেউ দেয় না। চোর তো আমি বানাইতেছি ঘরের ভিতরে। ওই ছেলে চোর না, শুধু বড় হলে সন্ত্রাসী হবে, কালা জাহাঙ্গীর হবে, শিখতে হবে। আর আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি ঘর থেকে শিক্ষা দেন, এই শিক্ষাটা তার আজীবন মনে থাকবে, সারা জীবন সে মনে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল বলতে আমাদের সন্তান, আমাদের পরিবার। যা আমি পড়েছিলাম, হে নবী আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারের সকলকে নামাজি বানান, নামাজের তাকিদ করতে থাকেন। আফসোস যে মসজিদের সেক্রেটারি বাড়িতে একজন নামাজ পড়ে না, মসজিদের সভাপতি তার পরিবারে কেউ নামাজ পড়ে না, মসজিদের কেশিয়ার তার পরিবারে কোনো নামাজি নাই। হাজী সাহেব হজ করে আসছে, বিভিন্ন জায়গায় হাজী সম্মেলনে যোগ দেয়, আপনারা মাইন্ড করেন না, কিন্তু তার ছেলে কি বলেন, বড় লিডার, ভিআইপি পার্সন, না নামাজ আছে, না কালাম আছে, না কোনো ব্যবহার আছে তার মধ্যে, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন দলের প্রধান, কি হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ২৬তম পারা সূরাতুল হামিম সিজদার মধ্যে বলেন, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান, ওই সন্ততি, ওই ছেলে, ওই মেয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামে যাব, অসুবিধা নাই, কিন্তু তার আগে যাদের কারণে আমরা জাহান্নামী তাদেরকে আসতে হবে এখানে। ওই নেতা, যেই নেতার পিছনে ঘুরে ঘুরে আমাদের নামাজ কাজা হতো, যেই নেতার পিছনে ঘুরে ঘুরে আমাদের ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটতো, ওই নেতাদেরকে আনতে হবে। ওই বাপকে চাই, যেই বাপ জীবনের সবকিছু বিসর্জন দিয়ে আমাদেরকে দুনিয়াতে লালন পালন করতো, কিন্তু নামাজের জন্য কোনোদিন বলে নাই। ছোটবেলায় বক্তব্যে গিয়ে কোরআন শিখি নাই, কোনো কিছু বলে নাই।
ইসলাম বিরোধী সভা সমিতিতে যোগদান করেছে, ওই গার্জিয়ান আমাদেরকে বাধা দেয় নাই। ওই গার্জিয়ান ছাড়া, ওই নেতা ছাড়া আমরা আপনার জাহান্নামে যাব না। দরখাস্ত দিয়ে বলতে তাদের ঘাড়ে, তাদের পৃষ্ঠে পাড়া দিয়ে দিয়ে আমরা জাহান্নামে যাব। এই জন্য নিশ্চিত থাকার সুযোগ নাই। আপনার বিবি, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনি তাদেরকে মসজিদমুখী করেন, মেয়েকে পর্দানশীল করেন, তাদেরকে ঘরে নামাজের তাকিদ করেন, আর সন্তানদেরকে, ছেলেদেরকে আপনি মসজিদমুখী করেন। আর মসজিদমুখী না হলে আপনি ইমানের কাছেও যেতে পারবেন না। তিরমিজি শরীফের হাদিস, ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে তোমরা ইমানদার বলতে পারো যাকে বেশি বেশি মসজিদে যাইতে অভ্যস্ত দেখো। যে মসজিদে আসে সে ইমানদার। কে বলছেন বলেন? আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী বলছেন, ইযা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। ওই ব্যক্তি ইমানদার যাকে তোমরা বেশি বেশি মসজিদে যাইতে অভ্যস্ত দেখো। আর আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই মসজিদে যাতায়াতকারী ইমানদার, মসজিদের রক্ষণাবেক্ষণকারী তারা ইমানদার। তাদের দ্বারাই মসজিদ আবাদ হবে যারা নাকি আল্লাহ আখিরাতে বিশ্বাসী, যারা নাকি আল্লাহ আখিরাতে বিশ্বাসী। সূরা তাওবা, সূরা তাওবা। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন যে যারা মসজিদে যায় ওরা ইমানদার। ইমানদার না হলে সে মসজিদে যায় না। এবার আসেন, মসজিদের মর্যাদা, মসজিদের মূল্য, মসজিদের দাম আল্লাহ পাকের কাছে কত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত ঘর আমরা দেখি, যত ঘরের মালিক বানাইছেন, সবচেয়ে দামি ঘর হলো আল্লাহর ঘর মসজিদ। যদিও সেটা টিনের ঘর হয়, যদিও সেটা খড়কুটার ঘর হোক, যদিও সেটা কাঁচা হোক পাকা না হোক, আল্লাহ পাকের কাছে এই মসজিদগুলির মর্যাদা, দাম সবচেয়ে বেশি। এটা কাবার অংশ। কাবার অংশ কিসের অংশ বলেন? আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহ রসুল বলছেন মসজিদ হলো বাইতুল্লাহর অংশ, অর্থাৎ বাইতুল্লাহর আল্লাহর ঘরের অংশ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। হেরেম শরীফে, মক্কা শরীফে 1 রাকাত নামাজের গুণ, ফজিলত হলো 1 লক্ষ রাকাতের সমান। ওই বাইতুল্লাহর অংশ হলো এই দুবারিয়া বটতলার মসজিদ। এই মসজিদকে যদি ভালোবাসবেন, অন্তর দিয়ে মহব্বত করবেন, মসজিদের প্রতি যার মনটা সবসময় আকৃষ্ট থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজমুজ কিতাবের মধ্যে, হাইসামি কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন, আল মসজিদু বাইতু কুল্লা তাকিয়া। নিশ্চয়ই মসজিদ হলো মুত্তাকিনদের ঘর, মুত্তাকিনদের বাড়ি। মসজিদ কার ঘর বলেন? মুত্তাকিনদের ঘর। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। বললাম যে আল্লাহকে যারা ভয় করে, তারা ইমানদার। তো মসজিদ হলো ইমানদারদের ঘর। লিমান কানাল মসজিদু বাইতা। যেই ব্যক্তি মসজিদকে নিজের ঘর মনে করবে, নিজের বাড়ি মনে করবে, বারবার সেখানে আসবে, 2 জন মুসল্লি ডেকে নিয়ে আসবে, মসজিদে আযান হয়েছে কিনা খবর নেবে, মসজিদে বাতি জ্বললো কিনা খবর নিবে, মসজিদের দরজা খোলা হয়েছে কিনা খবর নিবে, মসজিদে কখন কোন জরুরত, কখন কোন প্রয়োজন খবর নিবে, সেগুলো পূরণ করবে। আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ কমপক্ষে 5টা প্রাইজ, 5টা পুরস্কার তার জন্য বরাদ্দ করবেন। কয়টা বলেন? 5টা। 1 নাম্বার হলো আর-রূহ, দিলের প্রশান্তি। বির-রূহ, দিলের প্রশান্তি। ও রাহমা, আল্লাহ পাক রহমত দান করবেন। একটা হলো প্রশান্তি দিবেন, একটা কি দিবেন? দিলের শান্তি দিবেন। দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমি জমা বেশি নাই, দোকানও খুব একটা বেশি না, চাকরি বড় চাকরি না, কিন্তু আল্লাহ পাক খুব শান্তিতে রাখছে, ছেলে নিয়ে খুব শান্তিতে থাকে।
আল্লাহ যা মাপায় তাই খায়, যা পড়ায় তাই পড়ে, সংসারে কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই, ঝগড়াঝাটি নাই, আছে না নাই বলেন? এটা হলো নামাজের ফজিলত, নামাজের গুণ। আল্লাহ পাকের প্রদত্ত প্রশান্তি, যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। 2 নম্বর হলো রহমত, আল্লাহ পাক রহমত দান করবেন। 3 নম্বর হলো অল জাওয়াজি আলা সিরাত, পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। যে কথা আগে বলছিলাম যে 30,000 বছরের একটা রাস্তা আমার আপনার সামনে বিদ্যমান, ওই 30,000 পুল সিরাতের রাস্তা অতি দ্রুত, অর্থাৎ বিদ্যুতের গতি হলো সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। এখানে সুইচ, আর 1,86,000 বর্গ মাইল দূরে হলো ভাল। দিবেন কি জ্বলবে, অর্থাৎ এখানে সুইচ টিপার সাথে ওখানে বাতি জ্বলে যাবে। তার চাইতেও হাজার হাজার লক্ষ লক্ষ গুণ দ্রুত বেগে আল্লাহ পাক আপনাকে পুলসাত পার করে দিবেন, আপনি যদি মসজিদের মুসল্লি হয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো অরিদওয়ান আল্লাহ, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাক খুশি হবেন তার প্রতি। আর আল্লাহ পাক যার প্রতি খুশি হবেন, দুনিয়ার কেউ যদি কারোর প্রতি খুশি না থাকে কোনো সমস্যা হবে না। এরপরে বলেন ইলাল জান্নাত, আল্লাহ পাক সর্বশেষ 5 নম্বর প্রাইজ হলো তার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন। 1 নম্বর হলো দিলের শান্তি, দিলের প্রশান্তি, দিলের প্রশান্তি। 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো পুলসাত দিল্লির বিদ্যুতের গতিতে পার, 4র্থ হলো আল্লাহ পাকের রেজা, 5ম হলো আল্লাহ পাক বিনা হিসাবে তার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মুসল্লি আমাকে হইতেই হবে। আমি আপনি যখন মসজিদের মুসল্লি হব, দৈনিক 5 বার মসজিদে আসা যাওয়া করব। শবে বরাতের রাত আগামীকাল, এই রাত্রে যদি স্পেশাল কোনো ইবাদত নাও করি, সুযোগ নাও হয়, ওই যে বলছি আল্লাহ পাকের যে রহমতের দৃষ্টি আপনার উপরে পড়বে, এই দৃষ্টির কারণে আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। পক্ষান্তরে সারা বছর নামাজ নাই, কালাম নাই, সত্য মিথ্যা যাচাই নেই, বাছা নেই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, পর্দা নাই, পশিদা নাই, ওযু নাই, গোসল নাই, এইবার আল্লাহকে ধোঁকা দেবো কি বলেন? একেবারে নতুন পাঞ্জাবি, সুন্দর আতর আর নতুন টুপি, আগের কাতারে যাই নামাজ বিছাই যদি সারা রাত নফল পড়ি, লাভ আছে কোনো বলেন? কোনো লাভ নেই। এই জন্য আপনাকে ফ্রেশ মনের মানুষ হতে হবে, ফ্রেশ ইমানদার হয়ে আপনাকে দৈনিক 5 বার নামাজ আদায় করতে হবে। তাহলে আপনি এই যে অফারের যে রাতগুলো আছে, শবে বরাত, শবে কদর, জুমার রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 5টা রাত্রি হাদিস শরীফের মধ্যে আছে। 5টা রাত্রি এমন আছে যেই 5টা রাত্রি আল্লাহ তাআলা একদম প্রথম আসমানের নিচে অবস্থান করেন, তার রহমতের দরিয়া সাগর নিয়ে, যে কে আসো গুনাহগার, মাফ চাবা, আমি মাফ করে দেবো। কে আসো রিজিকের অন্বেষণকারী, তোমার অভাব আছে, চাবা, আমি তোমার অভাব দূর করে দেবো। কে আসো রোগশোকে আক্রান্ত, আমার কাছে শেফা আছে, চাবা আমার কাছে, আমি তোমার শেফা দিয়ে দেবো। কে আসো জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, হতাশ হওয়ার কিছু নাই, আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। অফার নিয়ে আল্লাহ পাক প্রথম আসমানের নিচে অবস্থান করেন। 1 নম্বর বলছি শবে বরাত, 2 নম্বর শবে কদর, 3 নম্বর জুমার রাত্রি, 4 নম্বর ঈদুল ফিতর, 5 নম্বর ঈদুল আজহা। এই যে 5টা রাত্রি, আজকে রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রাত। বৃহস্পতিবার চলে গেছে, শুক্রবার শুরু হয়ে গেছে, বেলা ডোবার পর থেকেই আগামীকাল সূর্য ডোবা পর্যন্ত এই 24 ঘন্টা জুমার রাত্রি, অত্যন্ত ফজিলতের রাত। এই রাত্রিতে অথবা কালকের দিনের মধ্যে যদি কোনো নামাজি ব্যক্তি ইন্তেকাল করে, মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জিন্দেগীর গুনাহ মাফ, কবরের আযাব মাফ। বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে শহীদের মর্তবানি আল্লাহ পাক দান করে দিবে। কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, লাশ পৌঁছবে না, আল্লাহ পাকের কুদরতের দ্বারা আল্লাহ পাক তার লাশকে হেফাজত করবে। কত মর্যাদাশাল রাত। কিন্তু কার জন্য? যে 5 ওয়াক্ত নামাজ, যে ফজরও পড়ছে, জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এসবও পড়ছে, আবার নিয়ত করে বসে আছে ফজর জামাতে পড়বে। আর এই শুক্রবারে ফজরের নামাজ জামাতে পড়া, এটা জান্নাতি মানুষের লক্ষণ। একটা গোপন কথা বলে দিয়ে যাই, জান্নাতি মানুষের অনেকগুলি লক্ষণ আছে দুনিয়াতে। দেখবেন যার জীবনে কোনোদিন শুক্রবার ফজরের নামাজের জামাত ছড়ে নাই, মনে মনে ধরে নেবেন যে এই লোকটা জান্নাতি মানুষ।
যার মনের মধ্যে কোনো প্যাঁচ গোছ নাই, একদম সাদা মাথা, উপর নিচে কিছু বোঝে না, চিন্তারও কিছু বোঝে না, একদম সাদা সিধে মানুষ, ধোকা দেওয়া তো দূরের কথা, ধোকা দেওয়ার চিন্তাও কোনোদিন করে না, বলে এই লোকটা জান্নাতি মানুষ, বলে ওই মহিলা জান্নাতি। এরা এরা মারাত্মক, এরা সাল্লাদিল মারআতু খামসা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরাহা, রমজান মাসে 1 মাস রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা, নিজের আবরুকে, নিজের ইজ্জতকে হেফাজত করে, অর্থাৎ পর্দা করে, পরপুরুষের নজর থেকে পর্দা করে। 4 নম্বর হলো স্বামীর রেজামন্দি তালাশ করে, স্বামী কিসে খুশি হবে। স্ত্রী যদি এই মনের হয় যে আমার স্বামী কিসে খুশি, ওই সংসারে জান্নাতি জান্নাতি শান্তি শুরু হয়ে যায়। আর যদি মনে করে যে বড় বড় মাঠের টাইজার আর জবর আর কামাই করে আমি কি কম করতেছি বাড়ি, তো দেখবেন যে সংসারে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে গেছে। এই কাজটার জন্য কোনো মহিলার করতে দেখেন, বলবেন যে এই মহিলাটা জান্নাতি। আর একটা কথা বলি, যে আলেমের দেখবেন যে সবসময় মাথা নিচু করে চলে, নিজেকে খুব ছোট মনে করে, অন্যদেরকে সবসময় সম্মান দেয়, শ্রদ্ধা করে, নিজের থেকে বড় মনে করে, ভাববেন ধরে নেবেন যে এই আলেম হক্কানি আলেম। এর মধ্যে কিছু আছে, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীরু, এর মধ্যে কম থাক বেশি থাক কিছু আছে। আর যেই আলেমের দেখবে যে নিজেকে খুব বড় মনে করে, মুই হনু কিরে, বজনীদের মধ্যে কিছুই নেই, যত বড় আলেম হোক, যত বড় মুক্তি হোক, যত বড় মহাদেশী হোক, যত বড় খানকার মালিক হোক, যত বড় পীরই হোক, যত টাইটেলই তার নামের আগে থাকি। জানেন তো কি বলেন, টাইটেল হলো 6 লাইন, নাম হলেই ছুটু, নাম খুঁজেই পাওয়া যায় না, নাম খুঁজেই পাবেন না। কি বলেন, বিশ্ব অলি, হ্যাঁ, আজমিরে সুবহানি, কুতুবে রব্বানি, বিশিষ্ট চিন্তাবিদ, এই সেই নানান কিছু, নাম খুঁজে পাওয়া যায় না, নামই নেই। নাম পাইছেন কিছু কিছু পছন্দ করে, নাম নাই, এই সেই নানান কিছু, নাম নাই। অত নামের দরকার নেই, কোনো সাহাবীর আগে কোনো নাম নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুফতি, ওনার নামের কেউ বলে যে মুফতি আবু বকর, বলে না। আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের সব জ্ঞান তার মধ্যে ছিল। আম্মা জান আয়েশা মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, এত হাদিস উনি বর্ণনা করেছেন যা ধারণাতীত, কিন্তু আজ পর্যন্ত নামের এক গ্রন্থে লেখা হয় নাই মুমতাজুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি বলেন, শুনছেন কোথায়? কেউ বলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্থান, তার নামের আগেও কিন্তু মুফতি, মুহাদ্দিস, আলেম, পীর সাহেব লেখা হয় না, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মানুষ চেনবেন, সমাজে মানুষ চেনবেন, দেখবেন যে মানুষরা গরিব, গায়ে খেতে খায়, দিন মজুর দিয়ে খায়, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, নসিবনের ড্রাইভার, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, আছে না নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক হিসাব কিতাব করে চলে, কাউকে ফাঁকি দেয় না, আজান হলে মসজিদে যায়, নামাজের পরে আবার ভাড়া নিয়ে যায়, আগেই মিটায় নাই। আপনারা যত তাড়াতাড়ি করেন, আজান হলে কিন্তু আমি জামাতে নামাজ আদায় করবো, ইচ্ছা হলে আমার ব্যানে চলেন, নারী চলে যাবে, এরকম ব্যানেলা দেশে অনেক আছে না নাই বলেন? এই জন্য ভালো মানুষ, আমি বলছি যে ভালো মানুষের খুব অভাব, ভালো মানুষ, ফ্রেশ মনের মানুষ। একটা হাদিস বলে আমি বিদায় নেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মা বোনরা ভালো করে শুনবেন, উনি বলেন যে আমরা রাসূলের দরবারে বসেছিলাম, এমন সময় একজনকে দেখলাম যে উযু করে মসজিদে আসতেছে, মসজিদে নববীর মধ্যে আসতেছে, তার দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো টপকায় পড়তেছে। তিনি দূরে থাকতেই আল্লাহ নবী আমাদেরকে বললেন যে হে আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার ওই সাহাবীর দিকে তাকাও। সবাই তাকায় দেখলো যে হ্যাঁ সাহাবী আসছে, কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার ওই সাহাবী একই সময় ওযু করে মসজিদের দিকে আসতেছে, তার দাড়ি বেয়ে বেয়ে পানি টপকায় টপকায় পড়তেছে।
ওই দিন আল্লাহ নবী একই কথা বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, আমাদের সাহাবীকে দেখে নাও। তৃতীয় দিন একই ঘটনা, এক সাহাবীর মনে সন্দেহ যে কি আমল করো তুমি, আজকে যাচাই হবে, তোমার সাথে তোমার বাড়ির মেহমান হবে। তো একটু নাটক করছে তার সাথে, যে ভাই আমার সাথে আমার আব্বার একটু মন কষাকষি হয়েছে, চিন্তা করছি 3 দিন পর্যন্ত বাড়ি যাবো না, একটু রাগ করেছি, তোমার সাথে তোমার মেহমান হয়ে তোমার বাড়িতে যাবো, রাজি আছো? আলহামদুলিল্লাহ, চলো যাই। 3 দিন পর্যন্ত সাহাবীর বাড়িতে মেহমান হয়ে আসেন। উনিও নামাজ আদায় করেন, তিনিও নামাজ আদায় করেন, উনিও জিকির করেন, তিনিও জিকির করেন, তিনিও কোরআন তেলাওয়াত করেন, উনিও কোরআন তেলাওয়াত করেন। এভাবে 72 ঘন্টা থাকার পরে আল্লাহর নবীর সাহাবী যখন বিদায় নিচ্ছে, ওই সাহাবী জিজ্ঞেস করতেছে, ভাই আসলে আপনার মনের কথাটা আমি বুঝতে পারলাম না, কেনই বা আসলেন আর কেনই বা চলে যাচ্ছেন, একটু ভাইয়ে চুরে করেন, ব্যাপারটা কি? শোনো, তুমি হয়তো জানো না, আল্লাহর নবী 3 দিন তোমাকে জান্নাতি মানুষ বলে আখ্যা দিয়েছে, আমাদেরকে শোনাইছে যে তুমি নাকি জান্নাতি মানুষ। তুমি কোন আমলের কারণে জান্নাতি হয়েছে এইটা যাচাই বাছাই করার জন্য আমি তোমার বাড়ি মেহমান হয়েছিলাম, আব্বার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। আচ্ছা, তো কি দেখলে? বলে যে না, তেমন কোনো কিছু দেখি নাই, আমি যাতেই তুমি তাই করো। তবে একটা একটু ব্যতিক্রম, সেটা হলো তোমার রাতে যখন ঘুম ভাঙে তুমি আল্লাহর নাম নাও, এটা তোমার একটা গুণ। সুবহানাল্লাহ। আমাদের তো ঘুম ভাঙে, কি বলেন? ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহর নাম উচ্চারণ করবেন, হয় আলহামদুলিল্লাহ বলবেন, নাই সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যেটাই বলেন বলবেন। বলে এইটাই দেখছো বাবা, এইটাই তো দেখছি, আর কিছু দেখি নাই। বলে আরেকটা আমল আছে, তুমি জানো না? বলে সেটা কি? বলে আমি যখন রাত্রে ঘুমাই, বিছানায় শোয়ার আগে আমি আল্লাহকে বলি, আল্লাহ সারাদিন আমার যাদের সাথে চলাফেরা হয়েছে, কথাবার্তা হয়েছে, লেনদেন হয়েছে, উঠা বসা হয়েছে, আমি সবাইকে অন্তর থেকে, আমার দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলে কারো ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো কুটিলতা নাই, জটিলতা নাই, কারো ব্যাপারে আমার দিলের মধ্যে কোনো বদগুমানি নাই, সবার ব্যাপারে আমার দিল ফ্রেশ করে আমি শুয়ে ঘুমাই। সাহাবী বলেন যে হা হা, এইটাই সেই আমল, এইটাই সেই আমল, দিস ইজ এ আমল। বলে এই আমলের কারণেই আল্লাহর নবী তোমাকে একবার নয়, দুইবার নয়, একদিন নয়, 2 দিন নয়, পর 3 দিন একই সময়, একই জায়গায়, একই অবস্থায় তোমাকে জান্নাতি সাহাবী বলে সাক্ষ্য দিয়েছে। এই আমলটা করতে পারবেন না আপনারা? ভাই আমার দিকে তাকান, পয়সা লাগবে নাকি বলেন? ছোট্ট একটা আমল দিয়ে গেলাম, রাতে যখন ঘুমাবার জন্য বিছানায় যাবো, বাস আল্লাহ রাস্তে সবাইকে মাফ করে দেবো, আর একটু নিয়ত করে নেন, আল্লাহ ফজরের নামাজটা যেন জামাতে হয়, এই নিয়ত করে ঘুমাবেন। রাতে যদি মরেও যান, আল্লাহ পাক আপনাকে শহীদের মর্তবা দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি